আছেন? খেতে ভারী মজাতে সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি শীতের বিকেলে খুব সুন্দর সুস্বাদু একটা ক্যারামেল ট্রি রেসিপি। দেখুন আমি কিভাবে করছি, খুব সুন্দর। এই শীতকালে লোকে গলা ঠান্ডা যদি ধরে যায়, কাশি হয়, তাদের পক্ষে তো খুবই সুন্দর। আর প্রতিদিনের নিয়মিত চা খেয়ে খেয়ে যারা বোরিং হয়ে যাচ্ছেন, তাদের চা একটু অন্যরকম টেস্ট এনে দিতে যাচ্ছি। চলে আসুন, দেখে নিন আমি কিভাবে। ক্যারামেল চাটি করে নেওয়ার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে চিনি, যেহেতু ক্যারামেলটা বানাবো। আর নিয়েছি এমনি গুঁড়ো চা, আর নিয়েছি লবঙ্গ কয়েকটা, আর একটু আদা কেটে নিয়েছি, আর একটু লেবু পাতা নিয়েছি। একদমই মোটা মোটা গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে ফুটিয়ে গরম করে মেরে নিয়েছিলাম একটু মোটা করে। ফার্স্টে আমি কড়াটা জেলে নিয়েছি। এভাবে কড়ায় চা করলে স্বাদটা খুব সুন্দরই হয়। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এরপর আমি যেহেতু 2 কাপ চা করছি, তাই 3 চামচের মতো চিনি নিয়েছি। আমি চা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম অনুপাতে চিনিটা দিয়ে নেবেন। চিনিটা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে একদমই সামান্য পরিমাণে এতে জল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এটাতে আমি ক্যারামেল বানিয়ে নেব। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, 1 কাপ মতো জল দিচ্ছি। জলটা দিয়ে আমি একসঙ্গে নেড়ে নেব। জলটা ঠিক ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, লেবু পাতা। এর বিশেষজ্ঞ হলো লেবু পাতাটা। লেবু পাতাটা খুব সুন্দর স্বাদ এনে দেয়। এই লবঙ্গ, এলাচে তাদের ঠান্ডা লাগা ধাঁচ থাকে, তাদের খুবই ভালো কাজ করে, গলার জন্য খুব উপকারী। এরপর আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি খুব ভালোভাবে চাটা রেখেছিলাম, এই চাটা এর মধ্যে অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে। বন্ধ হয়ে গিয়েছে। এরপর আমি 2 চামচ পরিমাণে চাটা দিয়েছি। চাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। খুব ভালো করে লিকারটা এর বেরোবে, আর লেবু পাতা ফ্লেভারটাও খুব সুন্দরভাবে বেরোবে। দেখুন চায়ের কালারটা দিতে কত সুন্দর এসছে। যেহেতু এটা ক্যারামেল দেওয়া আছে, তার জন্যই কালারটা এত সুন্দর হয়েছে। এটা আমার 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এমনি। এরপর আমি এর মধ্যে যে গরুর দুধটা রেখেছিলাম 1 কাপ মতো, একদম মোটা গরুর দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে আবার 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ক্যারামেল টি রেসিপি। খুবই সুন্দর, খুবই সুস্বাদু এনে দেয়। প্রতিদিনের রোজকারে চা খাওয়ার থেকে একটু অন্যরকমভাবে 5 মিনিট ধরে একটু ফুটিয়ে নিতে হবে। এবং ফোটার সময় এভাবে এরকম যদি নেড়ে দেন, তাহলে চায়ের ঘনত্বটা আরও বেশি মোটা হয়ে যায়। একদম হাই ফ্লেমে রেখে এরকমভাবে সবসময় অনবরত এটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিলেই খুব সুন্দর হয়। যেহেতু এটা লাইটের জন্য আপনারা কালারটা ঠিক বুঝতে পারছেন না, কালারটা খুব সুন্দর হয়েছে। এভাবে চাটাকে নেড়ে নেড়ে করলে চায়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চাটা খুব সুন্দরভাবে ফুটছে। ফুটতে ফুটতে খুব সুন্দর একটা কালার চলে আসছে। খেতেও এটা খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। প্রতিদিনে একঘেয়েমি চার থেকে যথেষ্ট সুন্দর হয় এটা। এতে যে লেবু পাতা দিয়েছিলাম ও লবঙ্গ দিয়েছিলাম আর আদা দিয়েছিলাম, তার ফ্লেভারটাও খুব সুন্দর এসে গেছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। নিয়ে একটা কাপের মধ্যে এটা আমি ঢেলে নেব। আসলে আজকে আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ভাবলাম যে এভাবে চাটা করি, তাই করলাম। এর আগেও অনেকবার এরকম করে খেয়েছি। ঠান্ডা লাগলে খুব সুন্দর হয়, এটা খুব ভালো কাজ হয়। এটা ইনস্ট্যান্ট কাশিও কমে যায়। এখন আমার চাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি 2টো কাপের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে চাটা। একটা কাপের মধ্যে চাটাকে ছেঁকে নিচ্ছি। এর বিশেষজ্ঞটাই হলো এই লেবু পাতা দেওয়ার জন্য। চাটা ছেঁকে নেওয়ার পরে আমার এতটা চা বেরিয়েছে। এই চায়ের লিকারটা ফেলে দেবেন না। চা পাতাগুলো যে কোনো গাছে দিলে গাছগুলো খুব সুন্দর হয়। এগুলোকে আপনারা গোবর দিয়ে পচিয়েও দিতে পারেন বা এমনি দিতে পারেন। আমি ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছি, তাতে এটা দেবো, তাই আমি এটা রেখে দিচ্ছি। দেখুন আমি চাটা ঢেলে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়ে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ও আমাকে চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিওর আপলোডগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। সাথে সব লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।